আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের কীভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করা যায়। আর এইভাবে রান্না করলে কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্যই খুবই বেশি পছন্দ করবে। এর জন্য আমি প্রথমেই হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ব্রয়লার মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি এগুলোকে তেলে ভেজে নিয়েছি খুব ভালোভাবে। আর সেম প্রসেসেই আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে এর ভেতরে আমি আস্ত জিরা দিয়েছি। আর এদিকে এর ভেতরে আমি যতগুলো গরম মশলা আছে সবগুলো 2-3টি করে দিয়ে নিয়েছি। আর মনে রাখবেন এটি কিন্তু একদম কড়া করে ভাজতে হবে, আবার পুড়িয়ে ফেলা যাবে না। আপনারা আমার পেঁয়াজ ভাজার কালারটা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ভেজে যদি নেন তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে, আপনাদের বেশি মরিচ গুঁড়ো ইউজ করতে হবে না। তারপর আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর 1/2 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু 2বার এটিকে কষিয়ে নিয়েছি, কারণ কষানো যত আপনার সুন্দর হবে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। এরপর আমি এর ভেতরে ভেজে রাখা আমার মুরগির মাংস আর আলু দিয়ে আমি এটিকে আস্তে আঁচে 15 মিনিট থেকে 20 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব, কোনো রকম পানি ছাড়া। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আমি এটিকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে পানিটা দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটিকে হতে দিব 15 থেকে 20 মিনিট। আপনারা জাস্ট, আমার কিন্তু একদম রেডি, আপনারা জাস্ট কালারটুকু দেখেন কী পরিমাণের লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।